ইসরায়েলের গাজায় যুদ্ধজয়ের কৃতিত্ব ট্রাম্পের, নতুন মধ্যপ্রাচ্যে উপেক্ষিত ফিলিস্তিন। বিশ্ব দেখছে এক নতুন খেলা, একটি চুক্তি যা নাকি সন্ত্রাস আর মৃত্যুর যুগের ইতি টেনে আনবে। কিন্তু এই শান্তির আড়ালে কি চাপা পড়ে যাচ্ছে একটি জাতির দীর্ঘদিনের কান্না? মিশরে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক মধ্যপ্রাচ্য গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো, এই নতুন মানচিত্রে ফিলিস্তিনের স্থান কোথায়? ট্রাম্প গাজা চুক্তির কৃতিত্ব নিয়ে বলছেন, এর মাধ্যমেই এসেছে বিশ্বাস, আশা এবং ঈশ্বরের যুগ। তিনি আশা দেখছেন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে স্থায়ী সম্প্রীতির। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সময়ের সেরা যুদ্ধকালীন নেতা বলে প্রশংসা করে তাকে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমা করার আহ্বানও জানিয়েছেন। এই সবই হচ্ছে যখন গাজায় ভয়াবহ নৃশংসতার কারণে বিশ্বজুড়ে জনমত ইসরায়েলের বিরুদ্ধে। ট্রাম্প স্বীকার করছেন আন্তর্জাতিক চাপের কথা, কিন্তু একই সঙ্গে বলছেন বিশ্ব আবার ইসরায়েলকে ভালোবাসছে। তবে আসল সত্যটি লুকিয়ে আছে ট্রাম্পের বক্তব্যে। ফিলিস্তিনিদের তিনি কেবল স্থিতিশীলতা, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে বলেছেন। আশ্চর্য হলেও সত্যি, ইসরায়েলের দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন কিংবা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ন্যায্য অধিকার, এসব বিষয়ে একটিও শব্দ খরচ করেননি তিনি। বরং তিনি ইরানকে পরাজিত ও দুর্বল দেখিয়ে ইসরায়েলের সকল সমস্যার সমাপ্তি ঘোষণা করছেন। এটি কি কেবলই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার একটি আমেরিকান নীলনকশা? যে চুক্তিতে ফিলিস্তিনের রাষ্ট্রত্বের স্বীকৃতিই নেই, সেই নতুন মধ্যপ্রাচ্যে কি স্থিতিশীলতা আসবে?